পৃথিবীর সবচেয়ে কঠোর নিরাপত্তার জেল, যেখানে বিশ্বের সবচেয়ে সঙ্গীন অপরাধের কয়েদিদের রাখা হয়েছে। যে জেলে একবার প্রবেশ করলে সারা জীবনে আর কখনোই বেরোনো সম্ভব নয়। এমনকি মৃত্যুর পরও কয়েদিদের শাস্তি শেষ হয় না। প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে বলবো পৃথিবীর সবচেয়ে বড় কারাগার সেকট জেল সম্পর্কে। প্রথমেই জেনে নেব সেকট জেল কেন নির্মাণ করা হয়েছিল। লাতিন আমেরিকায় অবস্থিত এল সালভাডোর দেশটি একসময় বিশ্বের অপরাধের রাজধানী নামে কুখ্যাত ছিল। এদেশে দুটি বিপজ্জনক গ্যাং, ব্যারিও 18 এবং MS-13 রাজত্ব চলত। এই গ্যাংয়ের সদস্যরা সিদ্ধান্ত নিত যে কে বাঁচবে আর কাকে মরতে হবে। তারা নিজেদের ইচ্ছামতো মানুষের উপর অত্যাচার করত। টাকা নেওয়া, হত্যা করা, ধর্ষণ, কিডন্যাপিং, কোকেন ও মাদক চালানের মতো আরও বহু অপরাধ করত। তারা নিজেদের সর্বশক্তিমান মনে করত এবং শয়তানের পুজো করত, আর তাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করলেই তাকে মরতে হতো। এরপর 2019 সালে এল সালভাডোরের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন আরব বংশজাত নাইব বুকেলে। তিনি সিদ্ধান্ত নেন যে এইসব অপরাধীদের ধরতেই হবে। এরা নিরীহ সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। সমস্ত পুলিশ ও ইন্টেলিজেন্স ফোর্সকে কাজে লাগিয়ে মাত্র 16 মাসের মধ্যে এই গ্যাংয়ের 60 থেকে 80 হাজার সদস্যদের ধরা হয়েছিল। কিন্তু এরা এতই ভয়ঙ্কর যে এদের সাধারণ জেলে রাখলে কোনো না কোনোভাবে তারা আবার বেরিয়ে যেতে পারত। তাই এদেরকে একসাথে রাখার জন্য একটি বড় জেলের প্রয়োজন ছিল। তখন নাইব বুকেলে সিদ্ধান্ত নেন তিনি বিশ্বের সবচেয়ে কঠোরতম জেল নির্মাণ করবেন এবং নিজের দেশের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে ফেলবেন। এরপর মাত্র কয়েক মাসের মধ্যেই এই জেলটি নির্মাণ করা হয়েছিল। এটি লাতিন আমেরিকার সবচেয়ে বড় জেল, যার আয়তন প্রায় 8টি ফুটবল খেলার মাঠের সমান। 410 একর জমির উপর নির্মিত এই জেলটি মূল শহর থেকে বহু দূরে একটি ফাঁকা জায়গায় অবস্থিত। মোট 8টি বড় ব্লকের মধ্যে ছোট ছোট সেল তৈরি করে রাখা হয়েছে, যার এক একটি ব্লকে 32টি করে সেল রয়েছে। বর্তমানে এল সালভাডোর দেশের অপরাধীদের কাছে আতঙ্কের আরেক নাম এই সিকট বা সেকট জেল। এই জেলে এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা যে সেখান থেকে পালানো একেবারেই অসম্ভব। এই জেলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার এবং সন্ত্রাসবাদীদের রাখা হয়েছে। সেকট জেলে সাধারণত কাউকেই ঢুকতে দেওয়া হয় না, এমনকি কয়েদিদের পরিবার বা পরিচিত কারো সাথেই দেখা করতে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। খুব সীমিত মানুষ, যেমন উচ্চপদস্থ পুলিশ অফিসার এবং মিডিয়ার লোকজনকে বিশেষ প্রয়োজন ছাড়া এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। এছাড়া জেলের ভেতর ঢুকতে হলে তার আগে বিভিন্ন রকমের চেকিং হয়। এয়ারপোর্টের সিকিউরিটির মতো স্ক্রিনিং এবং স্ক্যানিং করে চেকিং হয়। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যানিং এবং জুতো মোজা পর্যন্ত চেক করা হয়। জেলের ভেতর কোনো রকম মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট বা কোনো ধাতুর তৈরি জিনিস যেমন আংটি, বেল্ট, ঘড়ি এসব পরেও প্রবেশ করা একেবারে নিষিদ্ধ। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার সিকিউরিটি চেকিংয়ের পর জেলের ভেতর প্রবেশ করা যায়। সেকট জেল থেকে কয়েদিদের পালানোর চিন্তা করাও অসম্ভব। জেলের চারিদিকে রয়েছে 9 মিটার উঁচু কংক্রিটের দেওয়াল। দেওয়ালের উপরে রয়েছে আরও 3 মিটার উঁচু 15,000 ভোল্টের ইলেকট্রিক কাটা তারের বেড়া। এছাড়া রয়েছে 19টি ওয়াচ টাওয়ার, যেখান থেকে কারাগারের প্রহরীরা সবসময় কড়া নজরদারি চালাচ্ছেন। এই জেলের সুরক্ষার দায়িত্বে সবসময় মোট 600 জন সেনা এবং 250 জনেরও বেশি পুলিশ নিয়োজিত থাকেন। সেকট জেলটি বিশেষ পরিকাঠামোয় তৈরি করা হয়েছে। এখানকার নিকাশি ব্যবস্থা ও বৈদ্যুতিক ব্যবস্থা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে বহিরাগত কেউ জেলের ভেতর কোনোভাবেই প্রবেশ করতে না পারে। এখানে কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তার জন্য পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থা আছে,
যা থেকে অন্তত 7 থেকে 10 দিনের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। এখানে একটি অস্ত্রাগারও আছে, যেখানে রয়েছে T65 রাইফেল, শটগান, বিভিন্ন উন্নত প্রযুক্তির বন্দুক, বুলেট, এছাড়া কয়েদিদের জন্য হাত এবং পায়ের বিশেষ হাতকড়া। দেশের মানুষকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এই জেলে এত কড়া সুরক্ষা ব্যবস্থা রয়েছে। সেলের ভেতরে থাকা গার্ডরা দাঙ্গা পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত থাকেন। তারা হেড প্রোটেক্টর, ফেস শিল্ড, বুলেট প্রুফ জ্যাকেট, লেগ প্রোটেক্টর, শিন গার্ড এবং প্রোটেকশন শিল্ড নিয়ে সব সময় প্রস্তুত থাকেন। এছাড়া প্রতিটি গার্ড সব সময় মুখে কালো মাস্ক পরে থাকেন, যাতে এইসব অপরাধীরা কোনোভাবে বাইরে কারো সাথে যোগাযোগ করে গার্ডদের বা তাদের পরিবারের ক্ষতি না করতে পারে। জেলের এতজন গার্ড এবং সেনাদের জন্য রয়েছে একটি বড় ক্যান্টিন, তাদের থাকার ব্যবস্থা, জিম এবং আরও বেশ কিছু সুবিধা। কয়েদিদের সাধারণত নিজেদের সেল থেকে বেরোনোর অনুমতি নেই, তবে সপ্তাহে মাত্র 1 ঘন্টা করে কিছু কিছু কয়েদিদের শরীর চর্চা করতে সেল থেকে বের করা হয়। সেল থেকে বের করার সময়ও তাদের হাতে হাতকড়া পরিয়ে আবারও চেকিং করা হয়। এরপর এক একটি কয়েদিকে এক একজন গার্ড ধরে এগিয়ে নিয়ে যান। শরীরচর্চার আগে প্রেয়ার বা প্রার্থনা হয়, তারপর হয় ব্যায়াম। কয়েদিদের দিনে এই একটি মাত্র কাজেরই অনুমতি আছে। কয়েদিরা একবার এই সেলে প্রবেশ করার পর আর কোনোদিনই সেল থেকে বেরোতে পারে না। সারা জীবনে তারা আর কখনোই সূর্যের আলোও দেখতে পাবে না। সারা জীবনের জন্যই তারা এখানে বন্দী হয়ে থাকবে। এই কয়েদিদের প্রত্যেকে গড়ে 20 থেকে 30টি হত্যা, ধর্ষণ এবং আরও বিভিন্ন অপরাধ করেছে। কারো কারো ক্ষেত্রে এই অপরাধের সংখ্যা 100-রও বেশি। সাদা গেঞ্জি, সাদা হাফ প্যান্ট এবং একটি সাদা চটি, এই হলো এখানকার কয়েদিদের পোশাক। প্রত্যেকের মাথার চুল এবং দাড়ি কামিয়ে রাখা বাধ্যতামূলক, যাতে এরা চুলের ভেতর কোনো ধারালো কিছু লুকিয়ে রাখতে না পারে। কয়েদিরা সেলের ভেতরে থাকা বাঙ্কার বেড বা লোহার খাটে ঘুমোয় এবং এই খাটের উপর কোনো তোশক, চাদর বা বালিশ কিছুই নেই। এক একটি সেলে 1 থেকে 150 জন কয়েদি থাকে, তবে এখানে মোট 80টি বাঙ্কার বেড রয়েছে। এখানেই তাদের অ্যাডজাস্ট করতে হয়। তাদেরকে কোনো রকম চাদর বা কম্বলও দেওয়া হয় না। সেলের 2 কোণায় 2টি ছোট্ট টয়লেট বানানো আছে এবং স্নানের জল ও পানীয় জলের ব্যবস্থা করা আছে। খাবার খাওয়ার জন্য কয়েদিরা সেলের বাইরে বেরোতে পারে না। তাদের সেলের মধ্যেই দিনে 3 বার খাবার দেওয়া হয়। খাবারে দেওয়া হয় বিনস, ভাত, পাস্তা আর রুটি, তবে কোনো মাছ মাংস কিছুই দেওয়া হয় না। আসলে এদেরকে শারীরিকভাবে দুর্বল করে রাখার জন্যই এই ব্যবস্থা। সেলের মধ্যে সারা দিন রাতি লাইট জ্বালানো থাকে, কখনোই বন্ধ করা হয় না, এমনকি রাতে ঘুমানোর সময়ও না। এমন করার কারণ হলো যাতে কয়েদিরা কখনোই সময়ের অনুমান না করতে পারে এবং গার্ডরা সবসময় নজরদারি চালাতে পারে। এছাড়া এখানে প্রচুর সিসিটিভি ক্যামেরাও রয়েছে। তবুও কখনো যদি কয়েদিরা নিজেদের মধ্যে মারামারি বা কোনো রকম অসদাচরণ করে, তাদেরকে 15 দিনের জন্য নির্জন কারাবাস দেওয়া হয়, যেখানে কোনো রকম আলো বা জানালা নেই। একটি টয়লেট, জলের ব্যবস্থা আর সিমেন্টের স্ল্যাব আছে, যেখানে সে ঘুমোতে পারবে। প্রতিটি জেলের মধ্যে রয়েছে একটি করে ক্লিনিক, যেখানে বেশ কিছু নার্স এবং কয়েকজন ডাক্তারও রয়েছেন। ডাক্তার নিয়মিত এই কয়েদিদের চেক আপ করেন। প্রতিটি ব্লকে একটি ঘর আছে, যেখানে কয়েদিরা ভিডিও কলের মাধ্যমে নিজেদের উকিলের সাথে কথা বলতে পারে। যেহেতু কয়েদিদের সেলের বাইরে যাওয়ার কোনো রকম অনুমতি নেই, তাই আদালতে যখন মোকদ্দমা চলে তখনও ভিডিও কলের মাধ্যমেই কয়েদিরা হাজির থাকে। কয়েদিদের শরীরে বিভিন্ন ধরনের ট্যাটু রয়েছে এবং এই ট্যাটুগুলি আলাদা আলাদা অর্থ বহন করে। এই ট্যাটু দেখেই জানা যায় যে তারা কোন গ্যাংয়ের সদস্য। এই ট্যাটুই হলো গ্যাংয়ের প্রতি সদস্যদের বিশ্বস্ততার প্রতীক। পুলিশের কাছে এসব ট্যাটুর একটি তালিকা রয়েছে। এসব ট্যাটুওয়ালা কাউকে দেখলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন।
এসব ট্যাটুর মধ্যে রয়েছে নিজেদের গ্যাংয়ের নাম, বিভিন্ন প্যাটার্ন, গাঁজা, মাদকদ্রব্য, ডেভিল বা শয়তানের শিং, 666 যা হলো ডেভিলের চিহ্ন, এছাড়া বিভিন্ন মেয়েদের ছবি যারা হয়তো এই কয়েদিদের হাতেই মারা গেছে। কারো কারো শরীরে সমাধিস্তম্ভ ট্যাটুও দেখতে পাওয়া যায়, যেগুলি তারা তাদের গ্যাংয়ের মৃত সদস্যদের স্মৃতিচিহ্ন হিসেবে বা তাদের প্রতি সম্মান জানিয়ে করে। কখনো আবার কাউকে হত্যা করে তার মাথার খুলির ট্যাটুও করে থাকে। এছাড়া নিজেদের প্রিয়জন, সন্তান বা পরিবারের কারোর নাম বা ছবিও ট্যাটুর মধ্যে দেখা যায়। যে দুটি গ্যাংয়ের সদস্যরা এখানে রয়েছে তারা আগে একে অপরের শত্রু ছিল, কিন্তু গ্রেপ্তারের পর তাদেরকে এই একই সেলের মধ্যে রাখা হয়েছে যাতে তারা মিলেমিশে থাকতে শেখে। এইসব অপরাধীরা আর কোনোদিনই এই জেলের বাইরে যেতে পারবে না। এদের অনেকেই 100 বা 200 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, অর্থাৎ মৃত্যুর পরও তাদের শাস্তি বহাল থাকবে। এসব কয়েদিদের থেকে জানা যায় যে তাদের মধ্যে কেউ কেউ মাত্র 10-11 বছর বয়সে গ্যাংয়ের সাথে যুক্ত হয়েছিল, কেউ 15 আবার কেউ 18 বছর বয়সে। জানলে অবাক হবেন যে এই গ্যাংয়ে যুক্ত হতে গেলে প্রত্যেককেই নিজের পরিবার বা আত্মীয়দের একজনকে হত্যা করতে হয়, এবং এই কয়েদিরা প্রত্যেকেই একই অপরাধের মাধ্যমে গ্যাংয়ের সাথে যুক্ত হয়েছে। এদের অনেকেই আছে যাদের নিজেদের করা ঘৃণ্য অপরাধের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই, আবার অনেকে আছে যারা নিজেদের করা ভুলের জন্য আফসোস করছে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এই অপরাধীরা বহু নির্দোষ নিরীহ মানুষদের জীবনকে শেষ করে দিয়েছে, যাদের পরিবার আর কখনোই হয়তো প্রিয়জনকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারবে না। সেই সব মানুষ এবং দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য এইসব অপরাধীদের কঠোরতম শাস্তি পাওয়াই ন্যায়সঙ্গত। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।